তীব্র দাবদাহে বন্ধ থাকার পর দেশে কয়েক দফা বন্ধ থাকার পর আজ থেকে খুলছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ল্যাবরেটরি স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বায়েজিদ সাদ। রাজশাহী এবং বগুড়ায় আছেন সহকর্মী মাসুমা আক্তার এবং হেদায়েতুল ইসলাম বাবু। শুরুতেই যাচ্ছি সাদের কাছে। সাদ, তাপমাত্রা কমায় শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে কিনা এবং গত কয়েকদিনের শিক্ষণ ঘাটতি কমানোয় কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? সম্পা যেমনটি বলছিলেন, দীর্ঘ একটা ছুটির পর কিন্তু আজ থেকে সারা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের কলকাকলিতে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো মুখরিত। আমরা যেমনটি শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু শিক্ষার্থী উপস্থিতি নিয়ে বেশ সন্তুষ্ট। কেননা তারা যেমনটি বলছেন যে 90 থেকে 95% শিক্ষার্থী কিন্তু প্রত্যেকটা শ্রেণীকক্ষে উপস্থিত রয়েছে। তারা তাদের শিক্ষকরা তাদের যেই পাঠ কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু বেশ উপস্থিতি, সরব উপস্থিতি তাদের লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আপনি যে ক্লাসরুমটি দেখছেন সেটিতেও কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি অনেক ভালো রয়েছে। সেই সাথে তাদের এর মধ্যে ক্লাস চলছে। এই পাঠদান কিন্তু সহজ করে নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যেমন অ্যাসেম্বলি বাইরে করানো যাবে না, সেই সাথে তাদের পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা সহ অন্যান্য আরও বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেটি কিন্তু তারা সঠিকভাবে মেনে চলছেন বলে শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন। অভিভাবকরা যেমনটি বলছেন যে শিক্ষার্থীরা এই সময়টাতে যে পরিমাণ পিছিয়ে পড়েছিল, তাদের যেই শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে সেটি পূরণ করার জন্য কিন্তু শিক্ষকদের প্রতি তারা আলাদা রকম অনুরোধ জানিয়েছেন এবং তারা যাতে করে এই ঘাটতিটা পুষিয়ে উঠতে পারে সেজন্য কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেমন যখন বন্ধ ছিল তখনই তারা অনলাইনে ক্লাস প্রদান করতেন, সেই সাথে এই মুহূর্তেও কিন্তু তারা অনলাইনে ক্লাস নেবেন। এই বর্তমান যে ক্লাস চলছে সেটির পাশাপাশি কিন্তু অনলাইনেও ক্লাস নেওয়া হবেও বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে কিন্তু তারা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করছেন যাতে করে এই তাপপ্রবাহ যেহেতু এখন কিছুটা কমেছে, তাতে করে তারা যাতে ভালোভাবে ক্লাস করতে পারে এবং তাদের গরমে কষ্ট না হয় সেটি কিন্তু তারা লক্ষ্য রাখছেন। এই ছিল আমার কাছে রাজধানী থেকে সর্বশেষ। আমরা এখন যেতে চাই রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাসুমা। জানতে চাই যে সেখানকার তাপপ্রবাহ শেষে এখন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলো সেখানে কি কি নিয়ম মেনে চলা হচ্ছে, নির্দেশনাগুলো কিভাবে মানা হচ্ছে এবং সবশেষ জানাবেন আমাদের। ধন্যবাদ সাদ। আপনি যেমনটি আসলে বলছিলেন, রাজশাহীর চিত্রও কিন্তু অনেকটাই সেরকম। আমি যদি বলি যে এই মুহূর্তে আমি আছি রাজশাহী যে কলেজিয়েট সরকার যে স্কুলটি রয়েছে সেখানে কিন্তু রয়েছি। সকাল থেকে কিন্তু লক্ষ্য করেছি এখানে সরকারি নির্দেশনা মেনেই কিন্তু সকালে বাচ্চাদের যে অ্যাসেম্বলি সেটি কিন্তু বিরত রাখা হয়েছে, অর্থাৎ অ্যাসেম্বলি হয়নি মাঠে, তবে শ্রেণীকক্ষে অ্যাসেম্বলি হয়েছে বলে কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছেন। এছাড়া বাচ্চাদের সুস্থতায় কিন্তু সব ধরনের ব্যবস্থা শ্রেণী শিক্ষকরা রেখেছেন এবং কর্তৃপক্ষ বলছেন যেটি যে পর্যাপ্ত পানি, এছাড়া খাবার, স্যালাইন, পাশাপাশি পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা রয়েছে। কোনো বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে, গরমে যদি কোনো রকমের অসুস্থতাজনিত কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে তাকে তাৎক্ষণিকভাবে যে চিকিৎসা ব্যবস্থা নেওয়া সেটির জন্য কিন্তু তারা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছেন। তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং বাচ্চাদেরকে এই স্কুলে, কলেজিয়েট স্কুলে কিন্তু সকাল থেকে আসলে প্রভাতী শাখা এবং দিবা শাখা দুটি শাখায় শ্রেণী কার্যক্রম, পাঠদান কার্যক্রম সেটি কিন্তু পরিচালিত হচ্ছে। সে কারণে আজকে সরকারি নির্দেশনা মেনেই কিন্তু কলেজিয়েট স্কুলে সকাল 7:15 থেকে প্রাথমিকের ক্লাস শুরু হয়েছে এবং সেটি 9:30 নাগাদ পর্যন্ত চলেছে। এরপরে মাধ্যমিকও কিন্তু সেই 7:15 থেকে শুরু হলেও সেটি কিন্তু চলবে 11:45 পর্যন্ত এবং 12:15 থেকে কিন্তু 2:30 পর্যন্ত প্রাথমিকের যে দিবা শাখার শ্রেণীতে পাঠদান কার্যক্রম অর্থাৎ ক্লাসের যে বিষয়টি সেটি কিন্তু শুরু হবে এবং মাধ্যমিকেও কিন্তু একই সাথে যে 12:15 থেকে শুরু হলেও সেটি বিকেল 4টা পর্যন্ত চলবে। এছাড়া পাশাপাশি আমরা আরও বেশ কিছু স্কুল দেখেছি ঘুরে। সেখানে রিভার ভিউ স্কুল রয়েছে, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে। সেখানে এক শিফটের স্কুল হওয়াতে কিন্তু সেখানে ক্লাস কার্যক্রম সকাল 8টা থেকে শুরু করেছেন যে শিক্ষকরা এবং সেটি কিন্তু চলবে দুপুর 12:30 পর্যন্ত। আরও একটি স্কুল ঘুরে দেখেছি, সেটি কিন্তু সকাল 10টা থেকে ক্লাস শুরু হলেও সেটি বিকেল দুপুর 1টা পর্যন্ত সেটি কিন্তু সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে ক্লাস শেষ হবার। এর পাশাপাশি আসলে সব ধরনের শ্রেণীর কক্ষে আসলে সর্বাত্মক যে সব ধরনের সহযোগিতা শেষ করে কিন্তু আসলে সব ধরনের পাঠদান কার্যক্রম সহযোগী
মনোভাব ব্যবস্থা কিন্তু রেখেছেন শ্রেণী শিক্ষকরা, পাশাপাশি অভিভাবক এবং শিক্ষার্থীরাও কিন্তু দীর্ঘদিন পর স্কুল খোলাতে আসলে খুশি বলা যায়। এই ছিল আমার কাছে রাজশাহীতে সর্বশেষ। এখন চলে যাব বগুড়ায় আমাদের সহকর্মী বাবুর কাছে, তার কাছে জানবো সেখানকার বাচ্চাদের সুস্বাস্থ্য বিবেচনা আসলে কি ধরনের পদক্ষেপ বা ব্যবস্থা রেখেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং সেখানকার সর্বশেষ কি। বাবু। মাসুমা, আপনি নিশ্চয়ই জানেন যে পরপর 2 দফায় যে দীর্ঘ ছুটি, সেই ছুটির পর কিন্তু আজ বগুড়ার প্রায় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানই তাদের যে দরজা সেই দরজা খুলেছে এবং দীর্ঘ সময় ধরে স্কুলগুলোতে পাঠদান বন্ধ থাকার কারণে আপনার যে শিক্ষাক্রমে যে ছন্দপতন ঘটেছিল ঠিক সেই জায়গাটাতেই কিন্তু আবারও নতুন করে বইয়ের পাতা খুলে শিক্ষার্থীদেরকে পাঠদানের যে কার্যক্রম সেটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়েছে। আমরা দেখেছি যে আজকে সকাল থেকেই আপনার এই যে প্রতিষ্ঠানটিতে আছে এটি বগুড়া শহরের বনানীর সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে মূলত প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হয়। তবে দীর্ঘ যে ছুটি 1 মাসেরও বেশি সময় 2 দফায় যে ছুটি দেওয়া হয় সেই ছুটির পর আজ বিদ্যালয় খুলেছে ঠিকই, তবে বিদ্যালয়ের যে শিক্ষার্থীদের উপস্থিতি সেটি কিন্তু অনেকাংশেই কম। আমরা দেখেছি যে প্রতিটি শ্রেণীতে আপনার অর্ধেকেরও কম উপস্থিতি শিক্ষার্থীদের, তারা এসেছেন স্কুলে। তারপরেও যেটি হয়েছে সেটি হচ্ছে যে পাঠদানটা শুরু হলো গতকাল বগুড়ায়। গতকাল সন্ধ্যায় আপনার এক ধরনের স্বস্তির বৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে যে দহন জ্বালা চলছিল সেই দহন জ্বালায় প্রকৃতি যেমন পুড়ছিল, মানুষও অতিষ্ঠ হয়ে উঠেছিল, ঠিক সেই জায়গায় কয়েক ফোঁটা বৃষ্টির জল কিন্তু বগুড়ায় স্বস্তির নিয়ে আসে। তারপরে আজ সকালেও আমরা দেখেছি যে গত টানা কয়েকদিন ধরে যে তাপপ্রবাহ চলছিল সেখান থেকে আজকের পরিস্থিতি বেশ কিছুটা ভিন্ন। তেমন সূর্যের তাপ আমরা দেখিনি এবং আজকে গরমও কিন্তু অনেকটা কম। ঠিক স্কুল খোলার দিন শুরু থেকেই সকাল থেকেই কিন্তু বেশ স্বস্তির সাথেই শিক্ষার্থীরা পাঠদান কার্যক্রম যেটি শিক্ষকরা করছেন সেটি স্বস্তির মধ্য দিয়েই হচ্ছে। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটি হচ্ছে শিক্ষার্থীদেরকে বলা হয়েছে তারা যাতে বেশি রোদ্দুরে মাঠে খেলতে না যায়, তাদের সাথে যাতে ছাতা নিয়ে তারা স্কুল থেকে আসা যাওয়া করতে পারে এবং পানির পট রাখতে বলা হয়েছে শিক্ষার্থীদেরকে। তারা পানির পট নিয়ে আসছেন এবং পাশাপাশি স্কুলের পক্ষ থেকেও কিন্তু বাড়তি পানির ব্যবস্থা রাখা হয়েছে যাতে তৃষ্ণা মেটাবার জন্য শিক্ষার্থীরা পানি পান করতে পারেন, সেই ব্যবস্থাও রাখা হয়েছে বিদ্যালয়গুলোর পক্ষ থেকে। আর এই শিখন ঘাটতি পূরণের জন্য আপনার বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে স্কুলগুলোর পক্ষ থেকে যাতে এই ঘাটতি খুব দ্রুত মেটানো যায়। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে স্কুল খোলার প্রথম দিন বগুড়া থেকে সবশেষ। তীব্র দাবদাহের কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর আজ খুলেছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। সেই খবর বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। এর আগে আমাদের সঙ্গে রাজশাহী থেকে যুক্ত ছিলেন মাসুমা আক্তার এবং রাজধানী থেকে যুক্ত ছিলেন সহকর্মী বায়েজিদ সাদ।